নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে বানাবো তালের পিঠে। আর আজকে মা একটা বড় তাল কুড়িয়ে এনেছে। প্রথমে তালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর মুখের দিকটা এভাবে একবার ঠুকে নিলে খুব তাড়াতাড়ি মুখটা খুলে যায়, তাই একবার ঠুকে নেওয়ার পর মুখটি খুলে নিলাম। নিয়ে তালটা এভাবে মাঝখান থেকে খুলে নেব, তারপর তালের এই আঁশগুলো তুলব। আজকে তালটা একটু শক্তই ছিল, তাই মা আর আমি দুজনে মিলে তালের এই শাঁসটি বের করে নেব। এতে তাড়াতাড়িও হবে, আর পিঠে করতে তো একটু টাইম লাগে, তাই জন্য দুজনে মিলে তালটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর তালের আঁটিগুলোতে একটু সামান্য জল দিয়ে দেব, দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। এতে একটু নরমও হয়ে যাবে আর শাঁস খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। এইভাবে আমি তালের আঁটিগুলি ভালো করে মেখে দিচ্ছি, আর মা তারপরে তাল থেকে শাঁসগুলি বের করে নেবে। আর আমি নারকেল পিঠের জন্য যে নারকেল লাগবে সেই নারকেলটি ছাড়িয়ে নেব। আর নারকেল ছাড়ানোর পর নারকেলটি ভালো করে ধুয়ে তারপর নারকেলটি কুড়িয়েও নেব। তাল দিয়ে নারকেলের পিঠে খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আর এই তালের সিজনে একবার তালের নারকেল পিঠে খেয়ে দেখবেন, খেতে তো ভীষণই ভালো হয়। একবার এই প্রসেসে আপনারা বানিয়ে দেখবেন। আমি নারকেলগুলো কুড়িয়ে নিচ্ছি, আর এদিকে দেখুন তালের শাঁসটা অনেকটাই বেরিয়েছে। একটি কড়াইতে ঢেলে নেব, নিয়ে গরম করে নেব। আর এখানে এতটা তাল লাগবে না, কিছুটা পরিমাণ নেব আর কিছুটা রেখে দেব। তালের শাঁস বের করে গরম করে রাখলে কিছুদিন তালের শাঁসটিকে স্টোর করে রাখা যায়, এতে কিন্তু তাল একেবারেই নষ্ট হয় না। তারপর কড়াইতে নারকেল কোড়াটা দিয়ে দেব, আর আমি এখানে 150 গ্রাম চিনি দিচ্ছি একটা নারকেলের জন্য। চিনিটি দিয়ে খুব ভালো করে নারকেলের পুরটা বানিয়ে নিতে হবে। দেখুন এই রকমভাবে চিনিটি দেওয়ার পর এইরকম লাল করে নারকেলের পুর বানাবো, আর নামানোর আগে 3টি এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দেব, দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে তাল জাল দেওয়ার পর সব তালটা নিয়ে নিই। এই বড় হাতাটা 3 হাতা মতো তালের শাঁস নিয়ে নিয়েছি। নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ 2 টেবিল চামচ পরিমাণ চিনি, আর খুব সামান্য পরিমাণে একটু নুন। তালের পিঠের মধ্যে এই যে নুন আর চিনিটি দিলে খেতে ভীষণ ভালো হবে, তাই জন্যই দিয়েছি। তালের মধ্যে নুন আর চিনি দেওয়ার পর এবার দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে আমি 500 গ্রাম চালের গুঁড়ো নিয়েছি, কিন্তু সবটা লাগবে না। এই যে তালের শাঁসটির সাথে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে এভাবে মেশাতে থাকবো। এভাবে মেশাতে থাকতে থাকতে যখন দেখবেন একটা সুন্দর ডো রেডি হয়ে গেছে, তখন চালের গুঁড়িটি আর দিতে লাগবে না। আর এই সময় গ্যাসের ফ্লেমটি একদম লোতে রাখতে হবে। দেখুন এই রকম একটি শক্ত ডো হয়েছে, আর আমার 500 চালের গুঁড়ি লাগেনি, 300 গ্রাম মতো চালের গুঁড়ি লেগেছে। তারপর নামিয়ে নিয়ে একটু ঠান্ডা হলে, খুব ঠান্ডা করা যাবে না, গরম গরমই একটু মাখতে হবে। এই রকম সুন্দর একটি সফট ডো বানিয়ে নিতে হবে। তারপর অল্প একটু চালের গুঁড়ি, এই যে বললাম 200 গ্রাম মতো বেঁচে গেছে, সেই চালের গুঁড়িটা একটু নিয়ে এইভাবে প্রথমে ছোট ছোট বল কেটে নিয়ে খুলির মতো বানিয়ে নিতে হবে। বানিয়ে তার মধ্যে ভরে পুরটি দিয়ে দিতে হবে। একটু বেশি বেশি পুর দিয়েছি, কারণ এতে খেতে ভালো হয় আর পিঠেগুলো দেখতেও ভালো লাগে ফোলা ফোলা, তাই জন্য বেশি বেশি পুরো পুর ভরেই দিয়েছি পিঠেগুলির মধ্যে। এই রকমভাবে সব পিঠেগুলি বানিয়ে নেব। আপনারা এই তালের সিজনে একবার এই রকমভাবে নারকেলের পিঠে বানিয়ে দেখবেন, এটি খেতে ভীষণই সুন্দর হয়। আর আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এই রকমভাবে প্রত্যেকটি নারকেল পিঠের মধ্যেই পুর ভরে পিঠেগুলি বানিয়ে নেব। আর কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে সকাল থেকে কিন্তু ভালো রোদ করেছিল, আবার বিকাল থেকে হঠাৎ করে দেখুন বৃষ্টি শুরু হয়েছে। এখন বাজে বিকাল 5টা, আর এই যে বৃষ্টি শুরু হয়েছে, এই সময় তালের পিঠে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি এইদিকে তালের পিঠেগুলো বানাচ্ছি, সবগুলি হয়নি, এখনও কিছুটা বাকি আছে। আপনারা অবশ্যই এইভাবে একবার তালের পিঠে বানিয়ে দেখতে পারেন, কারণ বছরের মধ্যে এই সময়টাতেই তাল পাওয়া যায়, আর এই সময় তালের বিভিন্ন রকম পিঠে, লুচি, পরোটা খেতে ভীষণই ভালো লাগে। সবগুলি পিঠে বানানো হয়ে গেছে, এবার স্টিমে দিয়ে দেব। আমি আজকে একটি মোমো স্টিমগুলি দিয়ে দেব। খুব তাড়াতাড়ি হয়েও যায়, আর পিঠেগুলো খুব ভালো সিদ্ধ হয়। দেখুন একটা জায়গাতে ধরেনি, তাই দুটোর মধ্যেই দিয়ে দিচ্ছি একদম ভরে ভরে পিঠে। অনেকটাই মোটামুটি পিঠে হয়েছিল 300 গ্রাম চালে। আর জলটা যখন দেখুন ফুটতে শুরু করেছে, তখন পিঠেগুলো স্টিম দিয়ে দিচ্ছি ওই 15 মিনিট মতো। 15 মিনিটের বেশি কিন্তু দেওয়া যাবে না, পিঠেগুলি যখন খুব বেশি শক্ত হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না। 15 মিনিট পর ঢাকাটি খুলবো, দেখুন পিঠেগুলোর ওপরে একটা গ্লেজি ভাব আসছে চকচকে, সেই সময় বুঝবেন যে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। আর হাত দিয়ে দেখবেন কোনো চিটচিটে ভাব থাকবে না। আর সবগুলো পিঠে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি, আর দেখুন তৈরি হয়ে গেছে তালের
নারকেল পিঠে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে।